হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে আরো নতুন একটি পরিবর্তন আনা হয়েছে। তো সম্পূর্ণ ব্যাপারটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব, যেখানে পুরুষ প্রার্থী থেকে শুরু করে মহিলা প্রার্থীদের জন্য নতুন রুলসের কিন্তু এই নিয়োগটি হবে। এই নিয়োগের ক্ষেত্রে কি কি বলা হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের থাকবে। এছাড়া তোমরা যারা যারা জিডিএস এর থার্ড লিস্টের জন্য অপেক্ষারত ক্যান্ডিডেট আছো তাদের জন্য আপডেট থাকবে এই ভিডিওর মাধ্যমে। আর মূল ভিডিও যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দাও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে পেতে পারো। তো চলো মূল ভিডিও চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি মূল পিডিএফটি ওপেন করে নিয়েছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, যেটা জিডিএস সেকশনের তরফ থেকে তোমাদের এই নতুন নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। যে ডেটে এই নোটিশটা রিলিজ করা হয়েছে সেটা হচ্ছে 10/10/2024। এখানে অফিস অফ মেমোরেন্ডাম কি কি বলা হয়েছে সম্পূর্ণ তোমাদের ব্যাপারটা তোমাদের কাছে থাকছে। এখানে দেখো সাবজেক্টে কি বলা হচ্ছে, লিমিটেড ট্রান্সফার ফেসিলিটি, যেটাকে এলটিএফ বলা হয়, অন রিকোয়েস্ট অফ গ্রামীণ ডাক সেবক জিডিএস গাইডলাইন্স। অর্থাৎ লিমিটেড ট্রান্সফার ফেসিলিটির জন্য কি কি গাইডলাইন্স এখানে ফলো করা হবে সেটা তোমাদের এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। তোমরা দেখো কি বলা হচ্ছে। আর এই নোটিফিকেশনটা 2024-এ যারা যারা জিডিএস এ আবেদন করেছো এবং যাদের যাদের ফার্স্ট মেরিট লিস্ট থেকে শুরু করে সেকেন্ড মেরিট লিস্ট এবং যাদের যাদের পরবর্তীকালের লিস্টগুলোতে নাম আসবে তাদের জন্য, অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে ব্যাপারটা দেখো কি বলা হচ্ছে এখানে এলটিএফ গাইডলাইন্সে। এখানে যেটা বলা হচ্ছে, দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড হ্যাড অলসো সাউট দ্য ফিডব্যাক সাজেশনস ফ্রম দ্য সার্কেলস ফর ইমপ্রুভমেন্ট ইন দ্য প্রসেস। তোমরা জানো জিডিএস এ যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলোর উপরও অনেক রকম বাড়তি কাজ কিন্তু করতে হয় এবং সেই কাজগুলো করার জন্য জিডিএস এমপ্লয়ীদের কিন্তু যথাযথ পারিশ্রমিক বা সেরকম কোনো বেনিফিটও কিন্তু এমপ্লয়ি দেওয়া হয় না। আর এর পাশাপাশি বিভিন্ন রকম সমস্যা আছে, যেটা হচ্ছে ট্রান্সফার রিলেটেড সমস্যা থেকে শুরু করে বেতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু জিডিএস এমপ্লয়ীদের উপর আছে। আর সেই সমস্যাগুলো জিডিএস এমপ্লয়িরা সার্কেল ওয়াইজ কিন্তু সবাই ডিপার্টমেন্টকে জানিয়েছি। আর ডিপার্টমেন্ট সেই সমস্যাগুলোর মধ্যে সব থেকে বড় একটা সমস্যা, যেটা হচ্ছে তোমাদের ট্রান্সফার রিলেটেড সমস্যা, সেটাকে কিন্তু শর্ট আউট করেছে। আর এই ট্রান্সফার ব্যাপারটাতে কি কি বলা হচ্ছে দেখো, বেসড অন এক্সপিরিয়েন্স অফ দ্য চেঞ্জেস ব্রট আউট আফটার ইন্ট্রোডাকশন অফ দ্য অনলাইন ট্রান্সফার প্রসেস। অর্থাৎ অনলাইন ট্রান্সফারের জন্য কিন্তু তোমরা অ্যাপিল করতে পারবে। আর এই অ্যাপিল করার জন্য কিছু প্রসেস কিন্তু তোমাদের মেনটেন করতে হবে। আর সেই টার্ম অ্যান্ড কন্ডিশন গুলো সেইগুলো কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া আছে। এখানে প্রথমে যেটা বলা হচ্ছে, দ্য মিনিমাম এঙ্গেজমেন্ট। অর্থাৎ তুমি যদি জিডিএস পোস্টে কাজ পাও তাহলে তোমাকে কিন্তু মিনিমাম 1 বছর কিন্তু সেই সার্কেল বা সেই ডিভিশনে তোমাকে কাজ করতে হবে। আর সেটা 1 year to 2 years অফ কন্টিনিউয়াস এঙ্গেজমেন্ট। অর্থাৎ তোমাদের এই জিডিএস কাজের মধ্যে 1 থেকে 2 বছর কিন্তু এঙ্গেজ থাকতে হবে। আর তাহলেই কিন্তু তুমি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এর পরবর্তী যেটা বলা হয়েছে সেটা দেখো, 2 years কন্টিনিউয়াস এঙ্গেজমেন্ট is 31/12/2025 for the GDS engaged prior to 1/7/2024। অর্থাৎ যারা যারা 1/7/2024 জিডিএস এ জয়েন করবে তারা কিন্তু 31/12/2025 আগে কিন্তু কোনো ট্রান্সফার পাবে না বা ট্রান্সফারের জন্য আবেদনও করতে পারবে না। আর এই 31/12/2025 পর তাদের কিন্তু একটা সুযোগ থাকবে ট্রান্সফারের জন্য আবেদন করার। কি বলছে দেখো, আফটার 31/12/2025 অল দ্য জিডিএস উড রিকোয়ার টু মিট দ্য কন্ডিশন অফ এ কন্টিনিউয়াস এঙ্গেজমেন্ট অফ 2 years as mentioned। এর পরবর্তী কি আছে দেখো, 4 নম্বর পয়েন্টে তোমার যেটা বলা হচ্ছে, দ্য মেল জিডিএস উইল বি প্রোভাইড 2 chances to avail LTF during the entire career। অর্থাৎ জিডিএস এর যারা মেল ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু শুধুমাত্র 2টো চান্স পাবে ট্রান্সফার করার জন্য। আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তারা কিন্তু 3বার চান্স পাবে এই ট্রান্সফার রিলেটেড ট্রান্সফারের জন্য। এখানে যেটা সমস্যা যেটা হয় জিডিএস প্রার্থীদের জন্য, জিডিএস প্রার্থীরা কি করে, তারা আগে দেখে নেয় কোন ডিভিশনে কাট অফ গুলো একটু লোয়ার আছে বা কম আছে, সেই ডিভিশন অনুযায়ী তারা কিন্তু সেখানে অ্যাপ্লাই করে এবং পরবর্তীকালে কাজটা পায়। যদি একজন বর্ধমানের ক্যান্ডিডেট যদি সে দেখে পুরুলিয়াতে
তাদের কাট অফ কম গেছে, সে যদি পুরুলিয়াতে অ্যাপ্লাই করে দেয়, সেক্ষেত্রে যদি সে চাকরিটা পেয়ে যায়, তার তো যোগাযোগের বা কিছু একটা প্রবলেম পরবর্তীকালে হয়েই যায়। সেই জন্য তারা কি করে, পরবর্তীকালে ট্রান্সফার নিয়ে তাদের যেখানে জায়গা, অর্থাৎ তার যদি বর্ধমানে বাড়ি হয়, সে বর্ধমানে চলে আসার চেষ্টা করে। আর এই ট্রান্সফারটা করার জন্য সে যদি মেল প্রার্থী হয়, সেক্ষেত্রে সে কিন্তু 2বার চান্স পাবে, আর সে যদি ফিমেল ক্যান্ডিডেট হয়, সেক্ষেত্রে সে কিন্তু 3টে চান্স পাবে এই ট্রান্সফারটি করার জন্য। তার বেশি চান্স কিন্তু জিডিএস এমপ্লয়ীদের দেওয়া হবে না। আর এইগুলো কিন্তু সম্পূর্ণ এখানে বিস্তারিত ভাবে বলে দেওয়া আছে। এবার এই যে টেবিলটা আছে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলছে ট্রান্সফার অফ জিডিএস ইজ পারমিসিবল অনলি ইন দ্য সেম লেভেল অফ টিআরসিএ অ্যাজ প্রোভাইডেড ইন দ্য ফলোইং টেবিল। অর্থাৎ তুমি যখন ট্রান্সফার নেবে, সেই ট্রান্সফারের ক্ষেত্রে তোমার লেভেল অনুযায়ী কিন্তু তোমাকে আবেদন করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে ট্রান্সফারের জন্য। অর্থাৎ তুমি জিডিএস থেকে কিন্তু এমটিএস পোস্টে কিন্তু ট্রান্সফার নিতে পারবে না। তার জন্য তোমাকে জিডিএস ক্যান্ডিডেট তুমি যদি হয়ে থাকো, সেই জিডিএস এর যে 3টে পর্যায়ে আছে, তুমি যে এই জিডিএস এর মধ্যে যে 3টে পোস্ট আছে, সেই 3টে পোস্টের মধ্যে তুমি যে একটিতে কাজ করছো, সেই একটির ক্ষেত্রেই তোমাকে কিন্তু তুমি যেখানে আবেদন করছো ট্রান্সফারের জন্য, সেই পোস্টটিতেই কিন্তু তোমাকে আবেদন করতে হবে। আদারওয়াইজ অন্য কোনো পোস্টে তুমি যদি আবেদন করো, সেক্ষেত্রে কিন্তু হবে না। সেটাই কিন্তু এই টেবিলের মাধ্যমে বলে দেওয়া আছে। এখানে এক্সাম্পল হিসেবে তুমি দেখো, তুমি যদি বিপিএম লেভেল 1-এ যদি কর্মরত থাকো এবং সেখানে তুমি 2 বছর সার্ভিস করেছো, তাহলে তুমি বিপিএম লেভেল 1-এ ট্রান্সফার নিতে পারবে, আর এবিপিএম ডাক সেভেল লেভেল 2-তে কিন্তু ট্রান্সফার নিতে পারবে। এবার তুমি যদি বিপিএম লেভেল 2-তে কাজ করো, সেক্ষেত্রে তুমি বিপিএম লেভেল 2-তেই কিন্তু ট্রান্সফার নিতে পারবে। এরপর তুমি যদি এবিপিএম ডাক সেবক লেভেল 1 পোস্টে তুমি যদি কর্মরত থাকো, সেক্ষেত্রে তুমি এবিপিএম ডাক সেভেল লেভেল 1-এই কিন্তু ট্রান্সফার নিতে পারবে। এরপর তুমি যদি এবিপিএম ডাক সেভেল লেভেল 2-তে কর্মরত থাকো, তাহলে তুমি এবিপিএম ডাক সেভেল লেভেল 2 এতে ট্রান্সফার নিতে পারবে, এবং বিপিএম লেভেল 1 ইন দ্য সেম টিআরসিএ স্ল্যাব প্রোভাইডেড দ্যাট দ্য জিডিএস হ্যাজ টু মেক accommodation arrangement for managing BO as per standard prescribed for BO and fulfilling the condition of educational qualification etc. অর্থাৎ তুমি এই বিপিএম লেভেল 1 পোস্টে কিন্তু ট্রান্সফার নিতে পারবে। এবার তুমি যদি এবিপিএম ডাক সেবকে কর্মরত থাকো, সেক্ষেত্রে এবিপিএম or ডাক সেবক from postal to RMS and vice versa in same TRCL slab তুমি এখানে ট্রান্সফার নিতে পারবে। এবং তুমি যদি ডাক সেবক আরএমএস পোস্টে কাজ করো বা কর্মরত থাকো, সেক্ষেত্রে তুমি এবিপিএম, বিপিএম এবং ডাক সেবক এই সমস্ত পোস্টে কিন্তু ট্রান্সফার নিতে পারবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টেবিল, তোমরা ভালো করে একবার দেখে নাও, যাতে তোমরা পরবর্তীকালে যদি ট্রান্সফার নিতে চাও, তোমরা কোন কোন পোস্টে ট্রান্সফার নিতে পারবে তোমাদের পোস্ট অনুযায়ী, সেটা কিন্তু এই টেবিলের মাধ্যমে বলে দেওয়া আছে। তো তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এখনই একটি লাইক ভিডিওটাতে করে দিও। এরপর এখানে কিছু অর্ডার অফ প্রায়োরিটি দেওয়া আছে, অর্থাৎ এখানে তো সবাই ট্রান্সফার নিতে চাইবে। তুমি যদি জব করো, তোমার সুবিধা মতো তুমিও ট্রান্সফার নিতে চাইবে, অন্য একজন জব করছে, সে তার সুবিধা মতো ট্রান্সফার নিতে চাইবে। এবার কাকে সেই ট্রান্সফারের প্রায়োরিটিটা দেওয়া হবে সে সম্বন্ধে এখানে কিন্তু বলা হয়েছে, কারণ অর্ডার তো সবাই করবে, কিন্তু অ্যাকচুয়ালি কাকে ট্রান্সফারটা দেওয়া হবে সে সম্বন্ধে কি বলা হচ্ছে দেখো। এবার জিডিএস এ কেউ একজন যদি পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়, সেক্ষেত্রে সে কিন্তু আগে সুযোগ পাবে ট্রান্সফারের ক্ষেত্রে। তারপর চেক করা হবে সে ফিমেল জিডিএস কিনা। সে যদি ফিমেল জিডিএস হয়, সেক্ষেত্রে তাকেও আগে চান্স দেওয়া হবে ট্রান্সফারের ক্ষেত্রে। এরপর কেউ যদি মেল জিডিএস থাকে, তারপর সেটা দেখা হবে। এরপর হচ্ছে ডেট অফ এঙ্গেজমেন্ট, তুমি জিডিএস এ কবে জয়েন করেছো সেই ডেটটা কিন্তু তোমাদের দেখা হবে, ডেট অফ এঙ্গেজমেন্ট। তারপর হচ্ছে ফিমেলদের আদার্স দ্যান পাউস গাউন থেকে যদি থাকে, সেটা কিন্তু দেখা হবে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ যার এজ বেশি তাকে কিন্তু আগে প্রেফারেন্স দেওয়া হবে। এরপর দেখা হবে ডেট এন্ড টাইম অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তুমি ট্রান্সফারের জন্য কবে অ্যাপ্লিকেশন করেছো সেটা কিন্তু দেখা হবে। যার ডেট এন্ড টাইম বেশি পুরনো হবে তাকে কিন্তু অগ্রাধিকার আগে দেওয়া হবে। আর এইগুলো কিন্তু একটা ফ্যাক্টর ট্রান্সফার নেওয়ার জন্য। আর তোমাদের এই সমস্ত কিছুগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যারা যারা ট্রান্সফারের জন্য আবেদন করবে। তো আশা করি এই নোটিশটার মাধ্যমে তোমাদের এই সব ব্যাপারগুলো ক্লিয়ার করতে পেরেছি। এবার তোমাদের জন্য সুযোগটা কি, তোমরা অনেকেই কিন্তু জিডিএস 2024-এ আবেদন করেছো, এবং যারা যারা কাট অফের জন্য অনেকেই আছো জিডিএস ক্যান্ডিডেট, তারা তাদের যেখানে বাড়ি সেখানটা ছেড়ে
দূরে কোনো জায়গায় আবেদন করেছো যেখানে কাট অফ কম আসে, এবং তারা এখন চিন্তা করছো আমি কি ট্রান্সফার নিয়ে আমার বাড়ি যেখানে সেখানে কি চলে আসতে পারি, সেই ট্রান্সফার নিয়ে তাদের একটা কোয়ারি থেকেই থাকে। আর এই নোটিশটার মাধ্যমে এই নিউ ক্যান্ডিডেটদের জন্য খুবই একটি সুখবর, কারণ তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলে যে কিভাবে তারা জিডিএস থেকে ট্রান্সফার নিয়ে তারা যেখানে কাজ করতে চাইছো সেখানে চলে যেতে পারো। এরপর যেটা হচ্ছে তোমাদের থার্ড লিস্ট। তোমাদের থার্ড লিস্ট কবে বেরোবে, যেটা সবার কাছে একটা বড় কোশ্চেনের বিষয়, যে তোমাদের থার্ড লিস্ট কবে প্রকাশিত হবে। এইটা তোমাদের বলে দিই, থার্ড লিস্ট কিন্তু তোমাদের নেক্সট উইকেই প্রকাশিত হয়ে যাবে, অর্থাৎ নেক্সট উইকের যে কোনো দিন কিন্তু বা যে কোনো সময় তোমাদের প্রকাশিত হয়ে যাবে। আর তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের একটা ডেট বলেছিলাম, সেটা হচ্ছে 14ই অক্টোবর। সেই 14ই অক্টোবরের ডেটটা আমি তোমাদের অ্যাপ্রক্সিমেট বলেছিলাম, কারণ এই জিডিএস এর রেজাল্টের ক্ষেত্রে এখন কিন্তু পার্টিকুলার কোনো ডেটই কিন্তু বলা যাচ্ছে না, কারণ জিডিএস এর বিভিন্ন ধরনের চেঞ্জ কিন্তু আসছে। তোমাদের যে এই ট্রান্সফার রিলেটেড যে আপডেটটা দিলাম সেটা কিন্তু একদম নিউ আপডেট। এই আপডেট কিন্তু বা এই নিয়ম কিন্তু বিগত বছরে ছিল না, এটা একদম নতুন তোমাদের জন্য আনা হয়েছে। এবং জিডিএস এর তরফ থেকে একটি নিউ পেনশন স্কিম, যেটা তোমাদের ইউপিএস এর মাধ্যমে করা হচ্ছে, আনা হচ্ছে, অর্থাৎ নিউ পেনশন স্কিম থেকে ইউনিফাইড পেনশন স্কিমের মধ্যে কিন্তু আনা হচ্ছে। অর্থাৎ এটাও কিন্তু একটা নতুন পরিবর্তন, অর্থাৎ জিডিএস এর মধ্যে কিন্তু প্রচুর ধরনের পরিবর্তন কিন্তু আসছে। আর এই পরিবর্তনগুলোর জন্য কিন্তু জিডিএস এর রেজাল্টেরও পাবলিশের ক্ষেত্রেও একটা বড় এফেক্ট কিন্তু ফেলছে। তারপরেও তোমাদের বলছি আমি, নেক্সট উইকের যে কোনো দিন কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে। তোমরা তার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ফলো রাখতে পারো, এবং যখনই তোমাদের জিডিএস এর থার্ড লিস্ট যখন প্রকাশিত হবে তখনই তোমাদের এই চ্যানেলের মাধ্যমে জানানো হবে। এবং তোমরা অবশ্যই সেই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জিডিএস এর রেজাল্ট থেকে আরম্ভ করে জিডিএস এমপ্লয়ীদের ট্রান্সফার রিলেটেড থেকে আরম্ভ করে যে সমস্ত নিউ আপডেট গুলো ছিল তোমাদের সবগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। এবং এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।